আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে এসেছি। সেটি হচ্ছে পাপড় পার্ক। আমরা গিয়েছিলাম রোজা ঈদের কিছুদিন পর। তো সেটা আপনারা দেখানো হচ্ছে সেই পার্কে। এটা হচ্ছে আমার বড় মেয়ে সাথিয়া খাতুন, এটা আমি ধরে আছি, এটা আমার ছেলে সোয়াইব, আর এটা হলুদ কালার ড্রেস পরে আছে, এটা হচ্ছে আমার মেজো শাড়ির ছেলে আদিল। তো আমরা গিয়েছিলাম ঈদের পরে, তখন লোক অনেকজন ছিল। ওই পার্কটি বাচ্চাদের জন্য অনেক খেলনাপাতি রয়েছে, বাচ্চারা যে সেখানে খুব মজা করতে পারে। এখানে অনেক কিছু বাচ্চাদের জন্য সব ফ্রি রয়েছে, যেটা বাচ্চারা উপভোগ করতে পারবে। বাচ্চাদের জন্য যেমন পিছল কাটা রয়েছে, যেটা প্রথম দিকে ভিডিও শুরু দেখতে পেয়েছেন। আমার ছেলেদেরকে একটু ঘোরালাম, ওরা একটু ঘুরতে চাই, বসতে চাইছিল, তার জন্য তাদেরকে একটু এই বাচ্চাদের ঘোড়াইটাতে চাপালাম। তারপরে তারপরে আমার মেয়েরা বললো যে এই ট্রেনে চাপবো, তো তাদেরকে এই ট্রেনে চাপালাম। এই ট্রেনটাই চলছিল, বললো যে একটু চাপবো, যার কারণে তারা চাপলো, আমি বসেই থাকলাম, বসে বসে ভিডিও করলাম। এখানে ট্রেনেরও ব্যবস্থা রয়েছে, মানে আনন্দ উপভোগ করার জন্য। তারপরে আমার ছেলেকে নিয়ে আমি একটু দোলনায় দোললাম। আমার ছেলে যতক্ষণ ছিলাম শুধু আমার সঙ্গেই থাকতে চায়। যেখানে যখনই কোথাও ঘুরতে যাব, আমার ছেলে শুধু আমার পিছ ছাড়বে না, আমার পিছে পিছে দৌড়াবে। যার কারণে আমি যখন ঝুলনায় বসলাম, সেও আমার সঙ্গে চলে এলো, ঝুলনায় বসতে এলো। আমার মেয়েকে বলছি আয়, তো ওই আসতে চাইলো না, ওই এমনি অনেক কিছুই খেলতে চাই, ওই মেনে পিচ্ছল দেখলে হলো ওর, ওই একা একাই খেলে বেড়াবে। আর আমার ছেলে যখনই আমি যাব তখনই আমার পিছে পিছে ঘুরে বেড়াবে। আর আমার মেয়ে সবসময় ওই নিজের ইচ্ছে মতো খেলে বেড়াবে, দৌড়িয়ে বেড়াবে শুধু এদিক ওদিক। আর এটা হচ্ছে আপনার পানির ঝর্ণা, দেখতে পাচ্ছেন উপর থেকে পানি পড়ছে, ঝর্ণার সিস্টেম করা আছে। তো এটা পাকুড়ের চারিপাশ দেখাচ্ছে, এটা এক সময় পুকুর ছিল, এটা এখন ওখানে একটি ঝর্ণা বসিয়েছে। এটা আমার ছেলে, দুজন মিলে খেলছে এখানে। তারপর চলে এলাম এদিকে, এখানে সব হাতি করা আছে, দেখতে পাচ্ছি। এখানে সবাই হাতির পাশে গিয়ে সব ছবি তুলছে, যে যেভাবে পারছে। কেউ হাতি ধরছে, হাতির সুর ধরছে। এটা আমার মেজো শালির ছেলে, সে ছবি তোলার জন্য ওখানে গিয়েছে। তারপর আমরা ঘোরাঘুরি শেষে এখন বেরোবো, যার কারণে আমার মেয়ে একটা ভিডিও করলো, যার কারণে এটা শেষ ভিডিও।